অনেক ইচ্ছে ছিল জানেন, আমার বিয়েতে আমি অনেক সুন্দর করে সাজুগুজু করব। সত্যি কথা বলতে আমি কিন্তু সাজগোজ করতে অনেক 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 পছন্দ করি। কিন্তু দুঃখের কথা কি আর বলবো, বিয়েটা তো হলো একদম দুর্যোগের মধ্যে। সেই সঙ্গে সাজগোজের জিনিসের কোনো অভাব ছিল না। যেটা অভাব ছিল সেটা হচ্ছে সাজানোর লোকের। ইস, আমার মেয়েকে মেহেদি দেওয়ার সময় বলতেছিলাম, মারে তখন যদি তুমি থাকতে আমাকে কত সুন্দর করে সাজাই দিতে, তাই না? তো মেয়ে আমার খুশিতে গুলুগুলু হয়ে গেল আর বলতেছিল, মা আমি তখন কোথায় ছিলাম? এখন এই প্রশ্নটা আমার আপনাদের কাছে, বলেন তো, আমার মেয়েটা তখন কোথায় ছিল? সে যদি আমার সঙ্গে থাকতো তাহলে বাবা মার বিয়ের সময় সে পারতো না একটু বাবা মাকে মেহেদি দিয়ে দিতে, একটু সাজায় গোছায় সুন্দর করে দিতে? আসলে আমার ব্যাড লাকটাই খারাপ, বুঝছেন? এই জন্য এটা আর সম্ভব হয় নাই। তো এই যে আমার মেয়ে, বড় মেয়ে সুন্দর করে আমাকে মেহেদি পরাই দিচ্ছে, আমার অনেক ভালো লাগতেছে। বিয়ের পরে আমি যখন শ্বশুর বাড়িতে আসছিলাম তখন আমি সবাইকে মেহেদি পরাই দিতাম, কিন্তু আমাকে কে পরাই দিবে এই টেনশানে থাকতাম। তখন কিন্তু আমার সাহেব আমাকে ইকড়ি বিকড়ি চিকড়ি করে একটু করে দিয়ে দিত। বাম হাতে আমি নিজে নিজেই দিতাম, কিন্তু ডান হাতে কিন্তু সাহেব দিয়ে দিত। তো এখন যেহেতু মেয়ে হয়ে গেছে আর আমার মেয়ে এত সুন্দর করে দিয়ে দিচ্ছে, আমি না একদম নিশ্চিন্ত হয়ে গেছি। আর এতটাই নিশ্চিন্ত হয়ে গেছি যে মেয়েকে বলতেছি যে, আম্মুরে আমি ভাবছিলাম যে বাম হাতে আমি একা একাই দিব, ডান হাতে তোমার কাছ থেকে দিয়ে নিব। আর এখন সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে ডান হাতেও তুমি দিয়ে দিবা আর বাম হাতেও তুমি দিয়ে দিবা, আর আমি বসে বসে মোবাইল চাপবো। কেমন হবে বলেন তো? আসলে বড় মেয়ে হইলে না অনেকটা উপকারে আসে, আর একটা বয়স পর মা আর মেয়ে কিন্তু বন্ধু সুলভ হয়ে যায়। যদি আমার মেয়েটা অনেকই ছোট, তবে ইনশাল্লাহ ও একদিন বড় হবে আর আমিও আমার লাইফের বেস্ট ফ্রেন্ডকে পেয়ে যাব। সবাই দোয়া করবেন আমার আর আমার মেয়ের জন্য। আমাদের মা মেয়ের সম্পর্ক যেন অনেক 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 মজবুত, অটুট, সুন্দর হয়। আর সবচাইতে বড় কথা, আমি যেন আমার মেয়ের বন্ধু হতে পারি। একজন মাই কিন্তু তার মেয়ের সবচাইতে ভালো বন্ধু হতে পারে। কি মনে হয় আপনাদের? আমি কতটা ঠিক বললাম বলেন তো? আসলে বাবা মার সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করাটাই ভালো। আর আমিও চেষ্টা করি আমার মেয়ের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করার। ও কিন্তু বেশ সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে। কেমন হয়েছে মেহেদি দেওয়াটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সেই সঙ্গে আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। ও জীবনে কিছু হোক আর না হোক সেটা বড় কথা না, ও যেন একটা ভালো মানুষ হতে পারে। আমি জীবনে সব কিছুই পেয়েছি কম বেশি, তবে যেটা পাইনি সেটা হচ্ছে ভালো একটা বন্ধু। আর যেটা পাইনি একটা ভাই। আমার বোন কিন্তু তার ভাইয়ের অভাবটা পূরণ করতে পারছে তার দুলাভাইকে দিয়ে। তো আপনারা সবাই প্লিজ দোয়া করবেন আমার জন্য, যে আমিও যেন একটা ছোট্ট ভাই পাই আমার ছোট বোনকে বিয়ে দিয়ে। অনেকগুলো কথা আজকে বলে ফেললাম। ভিডিও করারই কোনো উদ্দেশ্য ছিল না, বাট আমার মেয়ে যখন এত সুন্দর করে মেহেদিটা দিয়ে দিচ্ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। কারণ আমার মেয়ে আমাকে, মানে আমার মেয়ে তো আর না, এখন আমার মা হয়ে গেছে সে। আমার মা আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে ফার্স্ট টাইম। তো অনেক এক্সাইটেড আমি, অনেক ভালো লাগতেছে। আর ও অনেক ভয় পাচ্ছিল যে আম্মু কেমন হবে কেমন হবে। আমি বলতেছিলাম যে আমার চাইতে অনেক সুন্দর হবে। সত্যি কথা বলতে এতটা সুন্দর হবে আমিও কল্পনা করি নাই। এখন মনে হচ্ছে যে না, সত্যি আমার মেয়েটা অনেক সুন্দর পারে। তো কেমন হয়েছে মেহেদি দেওয়াটা, আমি তো আমারটা জানালাম, আপনারাও প্লিজ আপনাদের মতামত জানাবেন আমার মেয়ের মেহেদি দেওয়াটা কেমন হয়েছে। প্লিজ সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।